আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে ইবাদত করবে, যেই গোলামটা নামাজ পড়বে, যেই গোলামটা কোরআনের তিলাওয়াত করবে, যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের রিজিক দিয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়ের 1 নম্বর পুরস্কার সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনার মনে থাকবে ভাই? 1 নম্বর পুরস্কার হলো যেই বান্দাটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বিগয়রি হিসাব যখন বান্দার ক্ষুধা লাগবে রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আমাদের রিজিক দান করেন কে? আল্লাহ। যখন এই বান্দাটা বিপদে পড়ে যায়, যেই বান্দাটা মসজিদে প্রবেশ করে কার নাম নিয়ে? আল্লাহ। আরো জোরে বলেন কার নাম নিয়ে? আল্লাহ। বান্দাটা যখন মসজিদে প্রবেশ করে গোলামটা বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, আমি তোমার ঘরে প্রবেশ করছি। আল্লাহ বলে গোলাম আমার ঘরে প্রবেশ করার কারণে আমি আল্লাহ আমার রহমতের সব দরজাগুলো তোর জন্য খুলে দিলাম। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা বেশি বেশি মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, মসজিদে প্রবেশ করবেন আর সুন্দর করে দোয়া পড়বেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলে দিলেন যে এই বান্দাটা মসজিদে প্রবেশ করে এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের যতগুলো দরজা আছে, বরকতের যত দরজা আছে সবগুলো ওই গোলামটার জন্য আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার পড়েন। এরপরে আল্লাহ বললেন গোলাম নামাজটা শেষ হয়েছে, নামাজটা শেষ করে ফেলেছো, নামাজ শেষ করে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবা, ওই সময় তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আরো জোরে বলেন মিন। আল্লাহ বলছেন গোলাম যখন নামাজ শেষ হয়ে যায় ওই সময় তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেই বান্দাটা বলবে আল্লাহ আমি তোমার ঘরে ঢুকেছি, তোমার রহমতের সমস্ত আশা নিয়ে আমি তোমার ঘরে ঢুকে ফেলেছি, আল্লাহ বলবেন গোলাম আমার সব রহমতগুলো, সব রহমতের দরজা আমি তোর জন্য খুলে দিলাম। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলে দিয়েছেন যে এই বান্দাটা মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল চাই। আল্লাহু আকবার পড়েন। মুহাদ্দিসিনে কেরাম বলে দিয়েছেন যেই বান্দাটা এই দোয়া পড়ে মসজিদ থেকে বের হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের সব চেয়ারগুলো তার জন্য উন্মুক্ত করে দেয়। আল্লাহু আকবার পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে কেউ যদি আল্লাহর ইবাদত করে, যেই বান্দাটা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর কাছেই সাহায্য চাইবে, ওই বান্দার পুরস্কার ছিল কয়টা? জোরে বলেন পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার ছিল বিশ্বনবী বলে দিয়েছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', ওই বান্দাটা যখনই রিজিকের অভাব হবে ওই বান্দাটারে সম্মানের রিজিক দিয়ে একজন ওই বান্দাটাকে পুরস্কৃত করবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে 2 নম্বর পুরস্কার হলো আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ডানে বামে কোনো মনোযোগ নাই, আমার দিকে খেয়াল করেন। 2 নম্বর পুরস্কার হলো যেই বান্দাটা মন থেকে আল্লাহর ইবাদত করবে, যেই বান্দাটা আল্লাহর কাছেই সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দাটারে 2 নম্বর পুরস্কার দিবেন। ভয়ের সময় ওই বান্দাটারে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন ও দুনিয়ার গোলামেরা যখনই ঝামেলায় পড়ে যাও, বিপদে মুসিবতে পড়ে যাও, নামাজে দাঁড়ায় যাও, যেই বান্দাটা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের সঙ্গে তার কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন গোলাম যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, কেউ যদি আল্লাহর সঙ্গে তার কানেক্টিভিটি বাড়াতে চায়, ওই বান্দাটা যাতে করে 2টা কাজ করে। চিৎকার মেরে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, যেই গোলামটা বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দিবে আল্লাহর সঙ্গে তার কানেক্টিভিটি বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আর কি কাজ করলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা 2 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে তোমরা কোরআনের তিলাওয়াত করবে। আল্লাহু আকবার পড়ে। বিপদে মুসিবতে পড়লেই, ঝামেলায় পড়লেই একজন মানুষের কাছে চাইবা, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ।
সেই মালিকটাকে জোরে বলেন তিনি কে? যেই গোলামটা বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহর কদমে সেজদা দেয়, বিশ্বনবী বলেন ওই গোলামটারে আল্লাহ উদ্ধার করে দেয়। আল্লাহু আকবার পড়েন। বিশ্বনবী বলে দিয়েছেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, বিপদে মুসিবতে যখনই তোমরা পড়বা, ঝামেলায় যখন পড়ে যাইবা, ওই সময় একজন মালিকের নামে জিকির করবা, চিৎকার মেরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, যখনই বিপদে পড়বো মুসিবতে পড়বো, এক সময় সেই মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে দেই, চিৎকার মেরে বলেন তিনি কে? আর জোরে সরে বলেন তিনি কে? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ এখনো আছে না নাই? আর জোরে বলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ফেরাউনের যুগে ফেরাউনের কবল থেকে মুসা পয়গম্বরকে বাঁচায়া দিলেন, চিৎকার মেরে বলেন সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম পয়গম্বরকে বাঁচায়া দিলেন, চিৎকার মেরে বলেন সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আবু জাহেল, উতবা, লাহাব, শাইবার সমস্ত ফিতনা থেকে বিশ্বনবীকে প্রোটেকশন দিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, যদি আমরা বিপদে মুসিবতে পড়ে সব জায়গায় একজন মালিককে ভয় করতে পারি, সেই মালিক আমাদেরকে প্রোটেকশন দেয়া দেয়, চিৎকার মেরে বলেন তিনি কে? জোরে সরে একসাথে দুই হাত উঁচু করে বলেন তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইরা, ডানে বামে কোনো মনোযোগ নাই, আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা এই পৃথিবীর জমিনে বসে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে একবার শুধু ডাক দিতে পারবে, বুঝে থাকলে একটু বলেন ডাক দিতে হবে কয়বার? বুঝেন নাই কথাটা? কয়বার ডাক দিতে হবে? জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেই বান্দাটা দুনিয়াতে বসে আল্লাহকে একটা ডাক দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো ওই গোলামের আমলনামায় সব দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে যেই বান্দাটা আল্লাহকে শুধু একটা ডাক দেয়, জমিনে বসে জমিন থেকে আসমান পর্যন্ত সব জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দেন কে? তাহলে আমাদের সব দরকার আছে না নাই? কারা কারা চান আমাদের আমলনামায় সব হোক? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো বুঝতে হবে, ডানে বামে কোনো মনোযোগ নেই। যেই গোলামটা বিপদে পড়ে মুসিবতে পড়ে ঝামেলায় পড়ে ক্রাইসিসে পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালকে একবার শুধু ডাক দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বলে দিয়েছেন, আমার ওই গোলামটারে, যেই গোলামটা শুধু একবার বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, মান ক্বালা ওয়াহিদ। তাহলে প্রিয় ভাইরা, এবার একটু বলেন, আমরা সব জায়গায় একজন মালিককে ডাক দেই, তিনি কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, তিনি কে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই বান্দাটা বলবে মান ক্বালা ওয়াহিদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার পড়েন, যেই বান্দাটা একবার শুধু তার জবান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের নামটাকে স্মরণ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই বান্দার ডাকে 10 বার নয় 20 বার নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দার ডাকে 70 বার আল্লাহ পাক সাড়া দিয়ে দেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদে মুসিবতে পড়লে অন্য কোনো বাবার দরবার নয়, কোনো বাজার কিংবা বাজার নয়, একজন মালিকের কাছে আমরা ছুটে যাব, চিৎকার মেরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও গোলামেরা, বিপদে পড়বা মুসিবতে পড়বা, একজন মালিকের কাছে সাহায্য চাইবা, চিৎকার মেরে বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, সাহায্য আপনি আমাদেরকে কিভাবে করবেন? আল্লাহ বললেন, গোলাম নামাজের মাধ্যমে আমার সাহায্য চাইবা আর ধৈর্য ধারণ করবা। নামাজের মাধ্যমে আর ধৈর্য ধারণ যেই গোলামটা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই গোলামটারে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাহায্য করে দেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাই, 1 নম্বর শর্ত হলো ইয়াকা না'বুদু, ইবাদত চলবে কার? আরো জোরে বলেন, ইবাদত চলবে কার? ওয়া ইয়াকা নাস্তাঈন,
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চেতে হবে একজন মালিকের কাছে। তিনি কে? সে আল্লাহ বলছেন, ও গোলামেরা, বেশি বেশি করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, বেশি বেশি করে আমার ইবাদত যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা পুরস্কার দিয়ে দিব। আল্লাহু আকবার পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু বুঝে থাকলে বলেন, ইবাদত যদি আমরা আল্লাহর করতে পারি, পুরস্কার কয়টা? এই ডান পাশের ভাইরা বলেন কয়টা? বাম পাশের ভাইরা বলেন কয়টা? যেই বান্দাটা আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবে, বিশ্বনবী বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দার আমলনামায় দুইটা পুরস্কার আল্লাহ ঢুকায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। এক নম্বর পুরস্কার হলো, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবীজি, এক নম্বর পুরস্কারটা কি? আল্লাহর হাবিব বলে দিলেন, ও সাহাবীরা, এক নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহু আকবার পড়েন। এক নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। যেই বান্দাটা আমি আল্লাহর ইবাদত করবে এবং আমি আল্লাহর কাছেই সাহায্য চাইবে, ওই বান্দার এক নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। ওই বান্দাটার যখন রিজিকের অভাব হবে, রিজিকের অভাব থেকে একজন মালিক তারে বাঁচায় দেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আর জোরে সরে একসাথে বলেন তিনি কে? ইবাদত করবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আল্লাহর ইবাদত করবে, বিশ্বাস রাখবে। যেই বান্দাটা আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে, বিশ্বনবী বলে দিয়েছেন ওই বান্দার এক নম্বর পুরস্কার হলো ওই বান্দাটার রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা, এবার আমার দিকে মনোযোগ দেন, ডানে বামে কোনো মনোযোগ দিয়েন না। আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে ইবাদত করবে, যেই গোলামটা নামাজ পড়বে, যেই গোলামটা কোরআনের তিলাওয়াত করবে, যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের রিজিক দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়ের এক নম্বর পুরস্কার সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনার মনে থাকবে ভাই? এক নম্বর পুরস্কার হলো যেই বান্দাটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বিগয়রি হিসাব যখন বান্দার ক্ষুধা লাগবে, রিজিকের ব্যবস্থা করবেন কে? আমাদের রিজিক দান করেন কে? যখন এই বান্দাটা বিপদে পড়ে যায়, যেই বান্দাটা মসজিদে প্রবেশ করে কার নাম নিয়ে? আরো জোরে বলেন, কার নাম নিয়ে? বান্দাটা যখন মসজিদে প্রবেশ করে, গোলামটা বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, আমি তোমার ঘরে প্রবেশ করছি। আল্লাহ বলে, গোলাম, আমার ঘরে প্রবেশ করার কারণে আমি আল্লাহ আমার রহমতের সব দরজাগুলো তোর জন্য খুলে দিলাম। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বেশি বেশি মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, মসজিদে প্রবেশ করবেন, আর সুন্দর করে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলে দিলেন যে এই বান্দাটা মসজিদে প্রবেশ করে এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের যতগুলো দরজা আছে, বরকতের যত দরজা আছে, সবগুলো ওই গোলামটার জন্য আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার পড়েন। এরপরে আল্লাহ বললেন, গোলাম, নামাজটা শেষ হয়েছে, নামাজটা শেষ করে ফেলেছো, নামাজ শেষ করে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবা, ওই সময় তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আর জোরে বলেন মিন। আল্লাহ বলছেন, গোলাম, যখন নামাজ শেষ হয়ে যায় ওই সময় তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেই বান্দাটা বলবে, আল্লাহ, আমি তোমার ঘরে ঢুকেছি, তোমার রহমতের সমস্ত আশা নিয়ে আমি তোমার ঘরে ঢুকে ফেলেছি, আল্লাহ বলবেন, গোলাম, আমার সব রহমতগুলো, সব রহমতের দরজা আমি তোর জন্য খুলে দিলাম। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলে দিয়েছেন যে এই বান্দাটা মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ফজল চাই। আল্লাহু আকবার পড়েন। মুহাদ্দিসিন ইকরাম বলে দিয়েছেন যে এই বান্দাটা এই দোয়া পড়ে মসজিদ থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের সব চেয়ারগুলো তার জন্য উন্মুক্ত করে দেয়। আল্লাহু আকবার পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহর ইবাদত করে, যেই বান্দাটা
আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর কাছেই সাহায্য চাইবে, ওই বান্দার পুরস্কার ছিল কয়টা? জোরে বলেন, পুরস্কার কয়টা? এক নম্বর পুরস্কার ছিল বিশ্বনবী বলে দিয়েছেন, আল্লাযী ইয়াতআমুহুম মিন জু, ওই বান্দাটা যখনই রিজিকের অভাব হবে ওই বান্দাটারে সম্মানের রিজিক দিয়ে একজন ওই বান্দাটাকে পুরস্কৃত করবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে দুই নম্বর পুরস্কার হলো, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ডানে বামে কোনো মনোযোগ নাই, আমার দিকে খেয়াল করেন। দুই নম্বর পুরস্কার হলো, যেই বান্দাটা মন থেকে আল্লাহর ইবাদত করবে, যেই বান্দাটা আল্লাহর কাছেই সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দাটারে দুই নম্বর পুরস্কার দিবেন। ভয়ের সময় ওই বান্দাটারে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, ও দুনিয়ার গোলামেরা, যখনই ঝামেলায় পড়ে যাও, বিপদে মুসিবতে পড়ে যাও, নামাজে দাঁড়ায় যাও, যেই বান্দাটা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের সঙ্গে তার কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন গোলাম যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, কেউ যদি আল্লাহর সঙ্গে তার কানেক্টিভিটি বাড়াতে চায়, ওই বান্দাটা যাতে করে দুইটা কাজ করে। চিৎকার মেরে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনু আবদুম মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, যেই গোলামটা বেশি বেশি করে আল্লাহর কদমে সিজদা দিবে আল্লাহর সঙ্গে তার কানেক্টিভিটি বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আর কি কাজ করলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, দুই নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে তোমরা কোরআনের তিলাওয়াত করবে। আল্লাহু আকবার পড়ে। কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আর আসতে বলেন, এই কিতাবটা পড়া দরকার আছে না নাই? এই কিতাবটা নাজিল করেছেন কে? আসতে বলেন, আল্লাহর নামটা আসতে বলেন কে? আল্লাহর নামটা আপনি যত বেশি আপনার জবান থেকে রিপিট করবেন, যত বেশি আল্লাহর নামটা আপনার জবান থেকে বের হবে, আল্লাহ পাক আপনার উপর তত বেশি খুশি হয়ে যাবেন, আল্লাহ তত বেশি রহমত বরকত আপনার উপর দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় ভাইরা, এবার একটু বুঝে থাকলে বলেন, এই কিতাবটা নাজিল করেছেন কে? জোরে বলেন কে? এই কিতাবটার মধ্যে যত আলোচনা পর্যালোচনা আছে সবগুলো কার কথা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, যে এই বান্দাটা আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, চিৎকার মেরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। যে বান্দাটা কথা বলতে চায়, কানেক্টিভিটি বাড়াতে চায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু কালামুল্লাহ, এই কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। যেই বান্দাটা কোরআন পড়ে ওই বান্দাটা কেমন যেন আল্লাহর সঙ্গেই কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই কোরআন পড়া বেশি বেশি দরকার আছে না নাই? আসতে বলেন আছে না নাই? আফসোসের বিষয়, মুসলমান আমরা আমাদের ঘরে প্রবেশ করলে সায়েন্সের বইগুলো, আর্টসের বইগুলো, কমার্সের বইগুলো সব ঠিকঠাক মতো আছে, বাসায় গিয়ে দেখা যায় এত সুন্দর করে আলমারির মধ্যে সেট আপ করে রেখে দিয়েছে, কেউ দেখলেই তার নজর কেড়ে নেয়। কিন্তু আফসোসের বিষয়, একজন মুসলিম হিসেবে তার ঘরে আল্লাহর কোরআন পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পেলেও দেখা যায় কোরআনটাকে এমন অযত্নে অবহেলায় রেখে দেয়, কেমন মনে হচ্ছে, কথায় আসে না একটা কথা, বাংলা ভাষায় আমরা বলি, ছাইরা দে মা কাইন্দা বাঁচি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা কেমন যেন মানুষের কাছে বোঝা হয়ে যায়, বাসা বাড়িতে রাখতে দেয় না। অনেকেই বলে, হুজুর কোরআনটা বাসায় পুরাতন হয়ে যাচ্ছে, মাদ্রাসা মসজিদে নিয়ে যান। এমন কপার পোড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? তাহলে এই কোরআন, যেই কোরআনটার জন্য এই দুনিয়াটা টিকে আছে, সেই কোরআনটাকে আজকে আপনি অবহেলা করছেন। আমি আপনাকে বলে যাই, যেই বান্দাটা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর কালামকে অবহেলা করবে, আল্লাহর কালাম যারা পড়ে তাদেরকে তুচ্ছ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই বান্দাটা যখন মৃত্যু হবে তার কালেমা নসিব হবে না, কুকুর বিড়ালের মতো তার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান ভাই এবং বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বার্তা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা এই কোরআনটাকে ভালোবাসবে, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, ওই গোলামটার উপর আল্লাহ রাব্বুল আলামিন অনবরত রহমত, সাকিনা এবং কুদরত আল্লাহ পাক নাজিল করে দেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার,
আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সায়েন্টিস্ট বানান, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের কথা হলো আপনার সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিবেন, আপনার সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবেন। এই কোরআন যদি আপনি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানটাকে এই কোরআনটাই সব শিক্ষা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার পড়েন। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন উইথ টিচ ইউর চিলড্রেন এভরিথিং। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা হচ্ছে এমন কিতাব, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যা মনে চায় তা বানান, তবে আল্লাহর কোরআন শিক্ষা দেন। এই কোরআন তাকে সব কিছু শিক্ষা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা যারা আসছেন, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, এলাকাবাসী যারা আছেন, অন্তত পক্ষে আপনি যা করেন বা না করেন, আপনার কাছে আমি বিনয়ের ডানা অবনত করে বলে যাই, অন্তত পক্ষে আল্লাহর কালামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমি বলে যাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। তবে আল্লাহর কালামের যেই শিক্ষা আছে, ইসলামের যেই শিক্ষা আছে, সেই শিক্ষা দেওয়া দরকার। আছে না নাই? আরো জোরবান আছে না নাই? মুসলমানের সন্তান, বড় আফসোস করে বলতে হয়, মুসলমানের সন্তান জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না। আছে না নাই? ঈদের নামাজ কিভাবে পড়তে হয় মুসলমানের সন্তান জানে না। আছে না নাই? আপনাদের এই সমাজে এই গইদারটাকে এলাকাতে মনে হয় নাই? আছে। মুসলমানের সন্তান নামাজে দাঁড়িয়েছে, জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ গিয়ে পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলে, এমন কপাল পড়া আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই আপনি একজন মুসলিম হিসেবে, আপনার দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আপনি বংশ পরম্পরা হিসেবেও আপনি একজন মুসলমানের সন্তান, দাদা বাবারা মুসলমান ছিল, অন্তত পক্ষে এই নামাজগুলো ঠিক করে যাওয়া দরকার। আছে কিনা? আরো যৌবন আছে কিনা? মুসলমানের সন্তান ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না, জোহরের নামাজ কয় রাকাত বলতে পারে না, আসরের নামাজ কয় রাকাত মুসলমানের সন্তান বলতে পারে না। এর চাইতে বড় কপাল পরা মুসলমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা যারা আসছেন, বিনয়ের ডানা অবনত করে অনুরোধ করে যাই, সন্তানটাকে আপনি যা পড়ান, যা কিছু শিক্ষা দেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিবেন। আপনি এই কোরআনটাকে যত বেশি আপনি আজমত, মহব্বত, ভালোবাসা রাখবেন এই কোরআনের সঙ্গে, কোরআনওয়ালাকে যত আপনি ভালোবাসবেন, তত বেশি আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করবেন, আপনার জীবনের পথ চলাগুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। আল্লাহর যেই গোলামটা আলেমকে মহব্বত করবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, যেই বান্দাটা কোরআন পড়ে, আপনি নিজে পড়তে পারেন না, তবে কোরআনওয়ালাকে আপনি বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই কোরআনওয়ালাকে যারা ভালোবাসবে, সে যেন কেবল আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, যারা আমি বিশ্বনবীকে ভালোবাসবে, সে কেমন জানে আল্লাহকেই ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। যেই মানুষটা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ওই বান্দাটারে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, খবরদার খবরদার, যা করেন না করেন, কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবেন না, আলেমের সঙ্গে বেয়াদবি করবেন না, আলেমের সঙ্গে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। যে যত বেশি করে আলেমের সঙ্গে ভালোবাসা রাখবে, মহব্বত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ওই বান্দাটারে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই কালামকে ভালোবাসবে, আল্লাহর কালামের সঙ্গে মহব্বত রাখবে, যেই বান্দাটা বেশি বেশি করে কোরআন চর্চা করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ওই বান্দাটারে দুইটা পুরস্কার দিয়ে আল্লাহ সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর যেই কালাম রয়েছে, এই কালামকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর এই কালামকে যদি মহব্বত করতে পারে, তার সম্মানটা বাড়ায় দেন কে? তার ইজ্জতটা বাড়ায় দেন কে? তার উপর রহমত নাজিল করেন কে? তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে?
আপনি যদি কোরআনের সঙ্গে যত বেশি কানেক্টিভিটি বাড়াতে পারবেন, যত বেশি সম্পর্ক আপনি রাখতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা কোরআন পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, তবে আল্লাহর যেই গোলামটা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কালামের দিকে দৃষ্টিপাত করতে পারে, যেই গোলামটা এই কালামের দিকে দৃষ্টিপাত করবে, নজর করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটার জীবনের সব গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলে দিলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, একটা কাজ করবা। অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, এমন আছে না নাই? যেই বান্দাটা কোরআন পড়তে পারে, আপনি মেসেজটা নিয়ে যান। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আন নাজরু ইলাল মুসহাফ, যেই বান্দাটা আন নাজরু ইলাল কোরআন, কোরআন পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, আপনি কোরআনের কাছেও জীবনে আসেন নাই, 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 30, 40 বছর, 50 বছর হয়েছে, আপনি কোরআন পড়তে পারেন না, তবে এই কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কোরআনের দিকে দৃষ্টিপাত করার কারণে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই বান্দাটা কোরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমরা তো কোরআন পড়তে পারি না, কিভাবে তাকালে সওয়াব হবে? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা কোরআন পড়তে পারো না, কোরআন যে পড়ে, যে কোরআনটা খুলে রাখে, যেই বান্দাটার সামনে আল্লাহর কালাম এভাবে খুলে রাখা হয়, বান্দাটা কোরআন পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, বান্দাটা আল্লাহর কালামের দিকে দৃষ্টিপাত করে। বিশ্বনবী বলে দিলেন, যেই বান্দাটা আল্লাহর কালামের দিকে দৃষ্টিপাত করবে, দৃষ্টিপাত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটার সব গুনাহগুলো মাফ করে আল্লাহ তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করে দেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, কথাটা আপনি বুঝবেন, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনি কোরআন পড়তে পারেন না, হঠাৎ করে এই গৈদারটাক মাদ্রাসায় আপনি ঢুকলেন, মনে চায় না কোরআন পড়তে, কোরআনকে আপনি ভালোবাসেন না, হঠাৎ করে মনের ভুলে, কথাটা খেয়াল করে, বিশ্বনবীর হাদিস থেকে আমি বলছি, মনের ভুলে আপনি এই গৈদারটাক মাদ্রাসার সামনে দিয়ে আপনি যাচ্ছেন, আপনার মন নাই এই মাদ্রাসার দিকে, হঠাৎ করে কি করলেন, মনে করলেন যে মাদ্রাসা এলাকার পাশে, আমার বাসার পাশেই তো মাদ্রাসা, আমি একটু ঢুকে একটু দেখে আসি মাদ্রাসার পরিবেশটা। আপনার মন চায় না, আপনি আচমকা মাদ্রাসায় ঢুকলেন, হঠাৎ করে দেখলেন মসজিদের বারান্দায় বাচ্চারা কোরআন পড়ে, মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে, আপনার মনটা চাই নাই, আপনি দেখা যায় অনিচ্ছাকৃতভাবে এই মাদ্রাসায় ঢুকে পড়লেন, আপনার ওযু নাই, আপনি গোসল ঠিক মতো করতে পারেন না, নামাজ ঠিক মতো আপনি আদায় করতে পারেন না, আপনি হঠাৎ করে মাদ্রাসায় ঢুকলেন, আপনি ঢুকে দেখলেন মাসুম বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন পড়ে, ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর কালাম পড়ে। আজকে একটা হাফেজ ছাত্র এখানে পাগড়ি নিয়েছে, ওর বয়সটা হবে 11 থেকে 12 বছর, এর চেয়ে বেশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে নাবালেগ বাচ্চাগুলো আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহর হাবিব বলেন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা আপনি ধরতে পারেন না, আপনি মাদ্রাসায় ঢুকলেন, ঢুকে দেখলেন যে বাচ্চারা কোরআন পড়ে, দূর থেকে আপনার নজরটা আল্লাহর কোরআনের দিকে লেগে গেছে, আল্লাহর কালামটা খোলা আছে, আপনিও দৃষ্টিপাত করেন, আর আপনার হৃদয়ে বড় ধাক্কা লাগে, হায় হায়, আল্লাহর কালামের কাছে আমি চলে আসছি, আল্লাহর কালাম তো পবিত্র, আল্লাহর কালামের সঙ্গে যার সম্পর্ক বেড়ে যায় আল্লাহ তারে পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর কালামের সঙ্গে যখন আপনার অন্তরের কানেকশন বেড়ে যাবে, অন্তরের কানেক্টিভিটি বেড়ে যাবে, আপনি মাদ্রাসায় প্রবেশ করলেন, মাদ্রাসায় প্রবেশ করার পরে আপনি কালামের দিকে দৃষ্টিপাত করলেন, আর বিশ্বনবী বললেন, আন নাজরু ইলাল কোরআন, যেই বান্দাটা এই কোরআনের দিকে দৃষ্টিপাত করেছে, দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই যে আল্লাহর কালাম, এই যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ প্রথম আসমানে চলে এসে আল্লাহ ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, কে আছো গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, কে আছো রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ পড়ে।
তাহলে এই যে শবে বরাত আসছে, এই শবে বরাতে আপনি কিভাবে ইবাদত করবেন, কিভাবে আল্লাহর নিকটবর্তী হবেন, আল্লাহর হাবিব বলে দিলেন। ও সাহাবীরা এবং দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহর হাবিব স্পষ্টভাবে জানিয়ে দিলেন। অনেকেই বলে 10 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে, 30 রাকাত নামাজ পড়তে হবে, অমুক অমুক সূরা 10 বার, অমুক সূরা 20 বার, আছে না নাই? তাহলে আপনি আমার কথা একটু উত্তর দেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি আয়াতুল কুরসি 10 বার পাঠ করবেন, সূরা ইখলাস 20 বার পড়বেন, তাহলে যে আয়াতুল কুরসি না পারে সে কি ইবাদত করবে? সে কি মসজিদে আসবে? সে মসজিদেই তো আসবে না, সে সোজা বাড়িতেই থাকবে আর নামাজ পড়তেই আসবে না। কিন্তু ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছেন, ইসলাম আপনার জন্য সুন্দর করে দিয়েছেন। আপনি যদি মসজিদে ঢুকতে পারেন, একটা সূরা পারলেই, ওই একটা সূরা দিয়ে নামাজ পড়লে আপনার নামাজটা কবুল করবেন কে? একটু সবাই জোরে সোরে বলেন কে? আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসে অবজেকশন বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, একজন সাহাবী আছে, সে শুধু সূরা ইখলাসকেই পড়ে, আল্লাহু আকবার পড়ে। সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তেন। সাহাবীরা তাকে সবাই ধরে আল্লাহর নবীর কাছে এসে অবজেকশন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, সে তো অন্য কোনো সূরা টুরা পড়ে না, খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। আল্লাহর হাবিব বললেন, ওই সাহাবীরে ডেকে নিয়ে আসো। মুআজ ইবনে জাবালকে বিশ্ব নবীর সামনে উপস্থিত করা হলো। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি নাকি প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাসটার সাথে তোমার কানেকশনটা কি? তখন ওই সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, মান ক্বারাআ সূরাতাল ইখলাস। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসটাকে বড় ভালোবাসি, এজন্য প্রত্যেক ওয়াক্ত নামাজে এই সূরা ইখলাস দিয়ে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যে সূরা ইখলাসটাকে ভালোবাসো, এই সূরা ইখলাসটার ভালোবাসায় আল্লাহ তোমারে জান্নাতে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। যেই বান্দাটা সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরাতুল ইখলাসকে পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই বান্দাটাকে তিনটা পুরস্কার দান করে দেন। আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সূরা ইখলাসকে ভালোবাসি, সূরা ইখলাসকে পাঠ করি, আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ তিনটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো, যেই বান্দাটা সূরাতুল ইখলাসটাকে ঈমান সহকারে একবার শুধু পাঠ করবে। সবাই বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? যেই বান্দাটা সূরাতুল ইখলাসকে ঈমান সহকারে একবার শুধু পাঠ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই বান্দার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াবটা তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, যে বান্দাটা 2বার এই সূরাতুল ইখলাসকে ঈমান সহকারে পাঠ করবে, 2 বার সূরাতুল ইখলাসকে পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, যেই বান্দাটা 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পুরো কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় ঢুকায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এটা কি কঠিন না সহজ? সূরা ইখলাস, মান ক্বারাআ সূরাতাল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা পারেন না, এখানে এমন কেউ আছে? তাহলে এই সূরাটা দিয়েও যদি আপনি সব ওয়াক্ত নামাজ পড়েন, অন্য কোনগুলো যদি নাও পারেন, আপনার নামাজটাকে কবুল করবেন কে? তাহলে প্রিয় ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী কাল হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক আম সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর আল্লাহ বলে দিলেন, এই রজনীতে যার যতটুকু সামর্থ্য কুলায় সে ততটুকু ইবাদত করবে। 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত নফল নামাজ আপনি পাঠ করার, নফল নামাজ পড়ার আপনি চেষ্টা করবেন। আপনি একটা সূরা পারেন, ওই একটা সূরা দিয়ে নামাজটা পড়ার চেষ্টা করেন। কবুল করার মালিক কে? আর আসতে বলেন, কবুল করার মালিক কে? কিন্তু আপনি কি করলেন? আপনি অজুহাত দাঁড় করালেন যে হায় হায়, ওই আয়াতুল কুরসি 10 বার পড়তে হবে, সূরা ইয়াসিন 1 বার পড়তে হবে, পুরা ইখলাসকে 20 বার পড়তে হবে। এরকম যদি আমরা দাঁড় করাই দিই, তাহলে মানুষগুলো মসজিদে আসবে? এমনিতে মারামারির অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? মসজিদে ঢুকলে হাত একজন নাভির নিচে বাঁধে, একজনে উপরে বাঁধে, একজনে হাত ছেড়ে দেয়। এদেরকে আমরা কি বলি? হায় হায়, আমি নাভির নিচে বাঁধি, আমি সঠিক, বাকিরা সব ব্যাঠিক। আসছে না নাই? এটা করা যাবে?
ইসলাম আপনাকে কি বলে? আপনাকে দেখতে হবে হাম্বলি মাযহাব যারা অনুসরণ করে, সৌদিয়ান ম্যাক্সিমাম মানুষ হাম্বলি মাযহাবের অনুসরণ করে। হাম্বলি মাযহাবে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে। হাত ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে। নামাজটা কবুল করবেন কে? এই চারটা মাযহাব হচ্ছে আমাদের ইসলামের কেন্দ্রবিন্দু, যাদেরকে আপনি এবার একটু দেখেন। আমরা আপনাকে বলতে চাই, আপনি দেখেন এই যে ঢাকায় যে আমরা যে প্রবেশ করি, বেশ কিছু দ্বার আছে। এদিক দিয়ে আপনার বাবুবাজার ব্রিজ ধরেন, এদিক দিয়ে টঙ্গী ব্রিজ, এদিক দিয়ে গাবতলী ব্রিজ, ওদিক দিয়ে পোস্তগোলা ব্রিজ। মাধ্যম কয়টা? চারটা ধরে। তো ইসলামের এই যে চারজন যারা ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই যে চারটি মাযহাব আছে, এই অনুযায়ী অনেকে দেখা যায় অনেককে অনুসরণ করে। অনুসরণ আপনি করতে পারেন, তবে ঝামেলা করা যাবে, মারামারি করা যাবে। এখন আপনি বললেন যে নাভির নিচে হাত বাঁধে সেই সঠিক, বাকিরা সব ব্যাঠিক, তাহলে বাকিরা কি মসজিদে আসবে? আপনি তাকে অপমান করে, তাকে ঘাট ধাক্কাতে মসজিদ থেকে বের করে দিলেন, এই অধিকার কেউ আপনাকে দিয়েছে? তাহলে আমার প্রিয় ভাই, সঠিকটা বুঝতে হবে। ইসলাম মানে আমরা হানাফি মাযহাবের অনুসরণকারী, কথার বুঝতে হবে আপনাকে। যেই মসজিদে যেই আমল হয়, এই আমল অনুযায়ী আমল করতে হবে। পুরো মসজিদ একদিকে, আপনি নিজে আর একদিকে, তাহলে আপনি ফিতনা সৃষ্টি করতে আসছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই এখানে আস্তে আমিন বলে, আপনি চিৎকার মেরে জোরে বললেন আমিন, তাহলে ঝামেলা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে এটা করা যাবে না। আপনি যেটা মানার মানেন, কোনো আপত্তি নাই, তবে ঝামেলা করা যাবে? আর জোরে বলেন ঝামেলা করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে আমার প্রিয় ভাইরা এবার একটু উত্তর দেন। যেই বান্দাটা সূরাতুল ইখলাসকে পাঠ করবে তার জন্য পুরস্কার কয়টা? এক নম্বর পুরস্কার হলো 3 বার যেই গোলামটা সূরাতুল ইখলাসকে ঈমান সহকারে পাঠ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পুরো কোরআন পড়ার সব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন? আল্লাহর হাবিব বলে দিলেন, ও সাহাবীরা, যেই বান্দাটা ঈমান সহকারে সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জান্নাতে ওই বান্দার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, যেই বান্দারা সূরাতুল ইখলাসকে বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের একত্ববাদের শিক্ষা যেই বান্দাগুলো বেশি বেশি করে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটার জীবনের গুনাহগুলো maaf করে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার। বড় পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন 3 নম্বর পুরস্কার হলো, যেই বান্দাটা সূরা ইখলাসকে পড়বে, সূরা ইখলাসের অর্থ বুঝবে এবং এই সূরা ইখলাস দিয়ে নিজের জীবনটাকে সাজাবে, অন্য কারো কাছে মুখাপেক্ষী হবে না। আল্লাহর হাবিব বলে দিলেন, এই সূরা ইখলাসকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে ঢুকায়া দিবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বলে দিলেন, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই জোরে বলেন, আমাদের মালিক কে? আর জোরে বলেন, আমাদের রব কে? আকাশের রব কে? জমিনের রব কে? সব কিছুর সৃষ্টি করেছেন একজন। চিৎকার মেরে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? যেই বান্দাটা আল্লাহর একত্ববাদের শিক্ষা দিবে এবং অন্তরের মধ্যে আল্লাহর উপর ভরসা রাখবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনি মসজিদে এসেও নামাজ পড়েন এবং বাবার দরবারে গিয়েও সেজদা দেয়, এমন কপাল পড়া মুসলমান আছে না নাই? আর জুলমান আছে না নাই? অধিকাংশ মানুষ এমন আছে, অনেকে বলে, হুজুর আমি মসজিদে গিয়ে নামাজও পড়ি, আবার বাবার দরবারে গিয়ে চুমুও খাই, আবার সেজদাও দেই। নাউজুবিল্লাহ, আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর গজব আপনার উপর পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। ও আমার উম্মতেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই বান্দাটাকে কবরস্থ করা হয়, 3.5 হাত মাটির নিচে যেই বান্দাটাকে দাফন করে দেয়া হয়, ওই বান্দাটা এত বেশি অসহায় হয়ে যায়, একজন সমুদ্রে পড়ে যাওয়া ব্যক্তি যে সাঁতার না জানে, সে কতটা অসহায় হয়ে যায়, তার চাইতেও কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চাইতেও বড় অসহায় হয়ে যায়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে না।
যদি আমরা চেতে যাই একমাত্র মালিক আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দাটা সব সময় আল্লাহকে প্রাধান্য দিবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য খবরদার খবরদার, যা করেন না করেন শিরিক মুক্ত ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? অহংকার মুক্ত হৃদয় রাখবে, হিংসা মুক্ত হৃদয় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা আপনাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, আগামীকালের যে রজনী আসতেছে, এই লাইলাতুন নিসফি মিন শাবানে দুইটা আমল কেউ ছাড়বেন না। কয়টা আমল ভাই বলেন? একটু জোরে বলেন, কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা? শবে বরাতে যেই বান্দাটা এই দুইটা আমল না ছাড়বে, দুইটা আমল থেকে যদি মানুষ বিরত থাকতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটারে জান্নাতে প্রবেশ করায় দিবেন এবং তার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এক নম্বর কাজ হচ্ছে ইল্লা লিমুশরিক, যেই বান্দাটা শিরক করবে, শিরককারীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করেন না। কথা বলেন ঠিক কিনা? ওই রাত্রে আল্লাহ সবাইকে আম ঘোষণা করেন। আল্লাহ পাক বলেন, আমার যত গোলামেরা আছে, সৃষ্টিজীবের মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টিজীব আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবকে আমি আল্লাহ পাক মাফ করে দিই, তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নম্বর হচ্ছে ইল্লা লিমুশরিক, যেই বান্দাটা মসজিদে এসে নামাজও পড়ে, আবার মানুষের কাছে গিয়ে মাথা নত করে, মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়। আল্লাহ বললেন, ওই বান্দাটার গুনাহকে আমি মাফ করব না, কশ্চিনকালেও তারে আমি মাফ করব না, তারা আমি জাহান্নামে ঢুকায় দিব। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে প্রিয় ভাইরা, এই শিরিক মুক্ত ঈমান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খবরদার খবরদার, সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইবেন, ইবাদত করলে একমাত্র আল্লাহর কাছে চাইবেন, একমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান নসিব করবেন, আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বললেন, দুই নম্বর কাজ হচ্ছে, ও সাহাবীরা, দুই নম্বর যেই কাজটা তোমরা করবা, দুই নম্বর এই কাজটা করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদের জীবনের সব গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দিবেন। দুই নম্বর যে আমলটা আমাদেরকে করতে হবে, ইল্লা লিমুশাহিন, যেই বান্দাটার অন্তরে হিংসা আছে, অহংকার আছে, অহংকার থেকে, হিংসা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই শবে বরাতের রজনীতে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেই। দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এর মধ্যে দুই নম্বর হচ্ছে যাদের অন্তরে হিংসা আছে। আছে না নাই? অহংকার আছে না নাই? নিজের জ্ঞানাফিডি আছে না নাই? হায় হায়, নিজে বাড়িওয়ালা ভাড়াটিয়াদেরকে মানুষই মনে করেন, এমন আছে না নাই? নিজে জমিদার মানুষকে মানুষই মনে করেন, এমন আছে না নাই? খবরদার, মানুষকে আপনি ছোট করবেন না, ক্রিটিসাইজ করবেন না। মানুষকে যদি আপনি অপমান করেন, ছোট করে খাটো করে দেখেন, তাহলে আপনার আমল আল্লাহ পাক কবুল করবেন না, আপনাদের জাহান্নামে ঢুকায় দিবেন কে? আরো জোরে বলেন, কে? এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও দুনিয়ার গোলামেরা, খবরদার খবরদার, যা করো না করো অহংকার করা যাবে না। যেই বান্দাটার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটারে জাহান্নামে ঢুকায় দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহু আকবার পড়েন। আল কিবরিয়া রিজাউন, যেই বান্দাটা অহংকার করে, যেই বান্দাটা হিংসা করে, এই হিংসাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পছন্দ করেন। যার মধ্যে হিংসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে জাহান্নামে ঢুকায় দেন। নাউজুবিল্লাহ পড়েন। আল কিবরিয়া রিজাউন, এই অহংকার হচ্ছে আল্লাহর চাদর। তাহলে প্রিয় ভাইরা, বা একটু বুঝে থাকলে বলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র অহংকারকারীকে। জোরে বলেন, কে? কারণ আসমান বানাইছেন কে? জমিনটারে বানাইলেন কে? এই চন্দ্র বানাইলেন কে? এই 3.5 হাত বডির মানুষগুলারে বানাইলেন কে? তাহলে অহংকার করবেন একজন, তিনি কে? এজন্য কোন গোলাম যদি অহংকার করে, আল্লাহর চাদর নিয়ে টান দিয়ে দেয়, আল্লাহ তারে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য খবরদার খবরদার, অহংকার করা যাবে না। যেই বান্দাটা আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, তারে বড় বানায় দেন কে? আর জোর বলেন, কে?
বিশ্বনবী বললেন, মান তাওয়াযআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই বান্দাটা আল্লাহর জন্য ছোট হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মর্যাদা কোটি কোটি গুণ বাড়ায় দেন। আল্লাহু আকবার পড়েন। আপনারা আম গাছ চিনেন না? আম গাছ চিনেন আপনারা? আম গাছ আপনারা দেখছেন না? আম গাছ যখন আম গাছের মধ্যে যখন নতুন ফুল ফোটে, যখন বোল ধরে, আম গাছ কত সুন্দর দেখা যায়। কিছুদিন পরে যখন এই আম গাছের মধ্যে সুমিষ্ট আম যখন ধরে, ফজলি আম ধরে, রূপারি আম ধরে, ল্যাংড়া আম ধরে, বিভিন্ন সুস্বাদু আমগুলো যখন ধরে, তখন কি আম গাছটা উপর দিকে ওঠে নাকি নিচের দিকে ঝুঁকে যায়? নিচের দিকে ঝুঁকে যায়। আর আল্লাহর বলে দিয়েছেন, যেই বান্দাটা, যেই বস্তুটা নিজেকে নিজে ছোট করবে, আমি আল্লাহ তারে বড় বানাই দিই। সুবহানাল্লাহ পড়েন। আম গাছ আপনি দেখছেন না, আম যখন ধরে আম গাছটা উপর দিকে ওঠে না, নিচের দিকে নিজেকে ঝুঁকিয়ে দেয়। আর এর কারণে নিজেকে নিজে ছোট হওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যেই বান্দাটা নিজেকে নিজে ছোট করতে পারবে, যেই বান্দাটা নিজেকে ছোট করতে পারবে, খাটো করতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দাটার সম্মান কোটি কোটি গুণ বাড়ায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, একজন মালিকের জন্য আমরা ছোট হব, চিৎকার মেরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ তুমি আমারে ধৈর্যশীল বানায় দাও, ওয়াজআলনি শাকুরা, হে আল্লাহ তুমি আমারে শুকরিয়া আদায়কারী বানায় দাও, ওয়াজআলনি ফি আইনি সগীরা ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহ হে তুমি আমারে শুকরগুজারকারী বানাও এবং আমার চোখে আমারে ছোট বানায় দাও, সবার চোখে আমারে বড় বানায় দাও। আল্লাহু আকবার পড়েন। এজন্য যেই বান্দাটা যত বেশি ছোট হবে, আল্লাহ তার মর্যাদা কোটি কোটি গুণ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জন্য ছোট হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, একটু উত্তর দেন। বাজান আপনাকে রাগ করছেন? খারাপ লাগতেছে? আচ্ছা একটু উত্তর দেন, মনোযোগ দেন। আচ্ছা, গত 30 বছর আগে যাদের বাবা মা ছিল, এখন কথা কি বুঝতেছেন? অনেকে বাবা মা 30 বছর আগে ছিল, এখন একটু উত্তর দেন, আমার সঙ্গে উত্তর দেন, একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা একটু বলেন, 30 বছর আগে বাবা ছিল, এখন 40 বছর আগে দাদা ছিলেন, এখন 50 বছর আগে নানা ছিলেন, এখন 100 বছর পরে আপনি থাকবেন, কোনো গ্যারান্টি আছে? আর আসতে বলেন আছে? যদি কেউ এরকম থাকেন যে হুজুর আমি থাকার গ্যারান্টি আছে, তাহলে আমার সঙ্গে একটু দেখা করবেন। আমি এরকম কেউ আছে? তাহলে 50 বছর 40 বছর আগে যারা ছিলেন এখন তারা নাই, 50 বছর পরে আমরা থাকবো না, এটা কথা সত্য না মিথ্যা? কারা কারা বিশ্বাস করেন যে আপনি থাকবেন না? তাহলে প্রিয় ভাইরা, এবার একটু উত্তর দেন, কথাগুলো খেয়াল করেন। এই যে গৈদারটাক এলাকাটা আছে, এখানে কি মাত্র এই কজন মানুষ বসবাস করে? আসতে বলেন, বসবাস করে? কথাগুলো খেয়াল করবেন। সময় কিন্তু সংক্ষেপ, আমি বলে যাই, আমি আপনাদের কারো ছেলের সমান, কারো পরিচিত। আর সবচেয়ে বড় পরিচয় হলো এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, হুজুর আমার ওস্তাদে মুহতারাম হযরত আল্লামা হাফিজ কারি মাওলানা মুফতি মঈনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, হুজুর আমার ওস্তাদ, আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়ায় দেন। পড়েন আমিন। আরো আসতে বলেন আমিন। এবার আপনি খেয়াল করেন, আমি কথা একটু বুঝিয়ে দিয়ে যাই। তাহলে আপনি দেখেন, এই যে গৈদারটাক এলাকা, 10 বছর আগে এই এলাকার জমির দাম ছিল 2 লাখ। কথা বলেন ঠিক কিনা? এখন কয় লাখ? একটু বলেন। 20 লাখ, 30 লাখ, 40 লাখ যায়। এই জমির একমাত্র মালিক, একমাত্র একটা সময় দাদা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন ঠিক কিনা? দাদার পরে বাবা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই দামি ফ্ল্যাটে থাকেন, আজকে এসির নিচে ঘুমান, জায়গার লক্ষ লক্ষ টাকা দাম হয়েছে, এটা আপনার অবদান না, এটা দাদার অবদান। কথা বলেন ঠিক কিনা? এটা বাবার অবদান। কথা বলেন ঠিক কিনা? আজকে কপাল পোড়া মুসলমান, আশ্চর্য লাগে, এই গৈদারটাক মাদ্রাসার মাহফিল হয়, বাবা কবরে ঘুমায়, মায় কবরে ঘুমায়, সন্তান তারে সব লিখে দিয়ে গেছে, সন্তানটা বাবা দাদা মায়ের জন্যে পশ্চিম দিকেও ফিরেও তাকায় না, এমন কপাল পোড়া আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? তাহলে আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই, আজকে তো এমন হওয়া দরকার ছিল, এই গৈদারটাক মাদ্রাসার মাহফিলে এলাকাবাসী সবাই চলে আসবে মাহফিলে, কারণ বাবা দাদার জন্য, নানার জন্য, মায়ের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনি এটা ভাইবেন না যে বাবা দাদা চইলা গেছে, বউয়ের কারণে, সংসারের কারণে তাদের খবর নেওয়ার সুযোগ নাই। আপনিও মনে রাখেন,
আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার সন্তানটাও আপনার জন্য পশ্চিম দিকে ফিরবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে এগুলো রেখে যাচ্ছেন, এগুলো কাদের জন্য রেখে যান? এই দামি ফ্ল্যাটে কে থাকবে? এই দামি বাড়িতে কে ঘুমাবে? আপনার কিন্তু চারানা পয়সার কোনো দাম নাই, কিন্তু মনে রাখবেন সমস্ত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আপনি রেখে যান, কাপড়ের কিন্তু পকেট নাই, কথা বলেন ঠিক কিনা? কাপড়ের পকেট আছে? কেউ বলতে পারবে হুজুর আমি 1 লাখ টাকা নিয়ে গিয়েছি কবরে, 1% জায়গা রেখেছি কবরে, এসি নিয়ে গিয়েছি কবরে, কত দামি দামি এসির নিচে ঘুমায় দুনিয়াতে, কিন্তু মা সন্তানরে, যেই মা নিজে না খায় সন্তানরে খাওয়ায়, যেই বাবা নিজে না পড়ে সন্তানকে পড়ায়, বাবা কবরে ঘুমায়, ওই কপাল পোড়াটা কবরস্থানের দিকেও তাকায় না, এমন কপাল পোড়া আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা বিনয়ের ডানা অবনত করে অনুরোধ করে যায়, যা করেন না করেন আল্লাহ রাস্তে মায়ের জন্য দোয়া করতে ভুলেন না। প্রিয় মা বোনেরা বাবার জন্য দোয়া করতে ভুলেন না। একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার আমল নামা সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, খালি 3টা আমল বাকি থাকে। একটু বলেন কয়টা বাজান? আরো জোর বলেন কয়টা? এর 1 নম্বর হচ্ছে ইল্লা মিন ওয়ালাদিন সালেহ, যেই মানুষটা নেককার সন্তান রেখে যায়। আপনি 10 কোটি টাকার মালিক হয়েছেন, সন্তানরে 10 কোটি টাকা দেয়া যায় না, আগে দেখেন সে আপনার জন্য দান সদকা করে কিনা, কথা বলেন ঠিক কিনা? এই যে সন্তানকে আপনি মালিক বানায় গেলেন, সন্তানটা দান সদকা করে কিনা? যেই নেককার পরহেজগার সন্তান পিতামাতার জন্য দান করে, নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ এবং এই সন্তানের সবগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন ও সাহাবীরা খবরদার খবরদার, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না, বাবার সঙ্গে বেয়াদবি করবা না, তারা মারা গেলে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে দিয়েছেন যেই নেককার পরহেজগার সন্তানটা পিতা মাতার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে আপনি কবরস্থান দিয়ে যাচ্ছেন, তবে আপনি নেককার পরহেজগার ছিলেন, আপনার বাবা দাদার কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কবরের আযাবগুলোকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধ করে দেন। আল্লাহু আকবার পড়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, নেককার পরহেজগার সন্তান যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহর হাবিব বলেন নেককার পরহেজগার সন্তান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাবগুলোরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আল্লাহর যেই গোলামটা তার পিতা মাতার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, কবরের সামনে গিয়ে কারোর সঙ্গে কথা না বলে পিতা মাতার কবরের সামনে গিয়ে আল্লাহর হাবিবের শিখানো আমল অনুযায়ী নেককার পরহেজগার সন্তানটা দোয়া করে কবরের পাশ দিয়ে হেঁটে, আল্লাহর হাবিব বলেন ওই নেককার পরহেজগার সন্তানটা পিতা মাতার কবরের পাশ দিয়ে পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করে, অনুতপ্ত বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগেই ওই পিতা মাতার জীবনের সব গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি পিতামাতার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আর কি দান করবেন? বিশ্বনবী বললেন যেই বান্দাটা তার মৃত পিতামাতার জন্য দান করবে এবং সাদাকা করবে, বেশি বেশি করে দান করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে কিয়ামত পর্যন্ত ওই কবরটারে আল্লাহ জান্নাত বানায় দেয়। আল্লাহু আকবার পড়ে। নেককার পরহেজগার সন্তানটা পিতামাতার জন্য কবরের পাশে গিয়ে হাত উঠায়, বিশ্বনবী বলে দিয়েছেন ওই হাত উঠানোর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মুহূর্তের মধ্যেই পিতামাতার কবরে আযাবগুলোকে মাফ করে কবরের মধ্যে জান্নাতি বিছানা আল্লাহর হাবিব বলেন বিছায় দেন। আল্লাহু আকবার পড়ে। তাহলে আমার প্রিয় ভাইরা কথাগুলো বুঝবেন, ডানে বামে মনোযোগ দিয়েন না। বাবা নাই মা নাই, আজকে মায়ের কথা তোমার মনে পড়ে না? যেই মা তোমারে খাওয়াইছে, যেই মা তোমারে পড়াইছে, তুমি নিজেও মায়ের কথা বলো। সাহাবীরা আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, মায়ের মর্যাদা কেমন আমাদের কাছে একটু বর্ণনা করেন।
আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, মায়ের মর্যাদা সম্পর্কে শুনতে চাও? তাহলে তোমার শুনে রাখো, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা এত বেশি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই মানুষটা জান্নাতে যেতে চায় সে যেন মায়ের সেবা করে, বাবার সেবা করে, বাবারে সন্তুষ্ট করে। পিতা মাতাকে যারা সন্তুষ্ট করবে, পিতা মাতার মনটাকে যারা খুশি করতে রাখতে পারবেন, তাদের উপর খুশি হয়ে যাবেন কে? আল্লাহর হাবিব বললেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই বান্দাটার উপর তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার পড়েন। যেই বান্দাটা পিতামাতা যার উপর সন্তুষ্ট হয়ে যাবে, বিশ্বনবী বলে দিয়েছেন, ওই সন্তানটার উপরেও আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই মানুষটা জান্নাতে যেতে চায় সে যেন তার মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজে। আল্লাহু আকবার পড়েন। খবরদার, খবরদার, আপনি খবরদার পিতামাতার অবাধ্য হবেন না। ইসলাম মতো চলবেন, কোরআন মতো চলবেন। পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য দান সাদাকা করার চেষ্টা করবেন। যেই বান্দাটা পিতামাতার জন্য দান করবে, পিতামাতার জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করবেন, এই সবগুলো পিতামাতার কবরে পৌঁছে দিবেন কে? আপনি অনেক ব্যস্ত থাকেন, বাড়িওয়ালা মানুষ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি আছেন, কিন্তু মায়ের কথা মনে হয়ে যায়। হায় হায়, শীতের রজনীতে মা নিজে ভিজা জায়গায় ঘুমিয়েছে, আমারে শুকনা জায়গায় ঘুম পাড়িয়েছে, আছে না নাই? বাবা এত কষ্ট করেছেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, বাবা কারো কথা না শুনে বাবা সন্তানরে খাওয়ায়, বাবা নিজে না পড়ে সন্তানকে পড়ায়। ওই বাবার কথা মনে করে করে আপনি বাবার জন্য দান করলেন। হঠাৎ করে আপনি গইদারটাক মাদ্রাসায় এসে বাবার জন্য, মায়ের জন্য দান করলেন, এই সবটারে কবরে পৌঁছে দিবেন কে? আর জোরে বলেন, কবরে পৌঁছে দিবেন কে? আপনার অনেক টাকা আছে, লক্ষ কোটি টাকা বাবা দিয়ে গিয়েছে, আপনি বাবার জন্য দান করেন না, সাদাকা করেন না, কিয়ামতের মাঠে এই সম্পদগুলো আপনার নামে অবজেকশন দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কথাটা বুঝবেন, মা বোনেরা কথাগুলো বুঝবেন, বাড়িতে নিয়ে যাবেন। আজকে হাজার কোটি টাকার মালিক আপনি হয়েছেন, কিন্তু বাবার নামে 10 টাকা দান করতে আপনার মন চায় না। আপনি মনে রাখবেন, এই সম্পদ কিন্তু আপনার নামে আল্লাহর কাছে অবজেকশন দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা যারা আছেন, বিনয়ের ডানা অবনত করে মা বোনদের পায়ের কাছে হাত রেখে বলে যাই, খবরদার, খবরদার, আপনি যদি কুলাঙ্গার না হতে চান, পিতামাতার কবরে আযাব দুই শাস্তি আপনি বাঁচাতে চান, তাহলে খবরদার, খবরদার। অনেকে আছে সব কিছু ছেলে মেয়ের নামে দিয়ে দেয়, আপনার ছেলেটা অন্য কাজে নষ্ট করবে, খারাপ কাজে ব্যয় করবে। এই খারাপ কাজে ব্যয় করার কারণে আপনার আমল নামায় কিন্তু এই খারাপ গুনাহগুলো ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যদি নেককার, পরহেজগার হয় এবং সে যদি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিরায় আপনাকে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা যারা আছেন, সবার কাছে বিনয়ের ডানা অবনত করে অনুরোধ করে যাই, আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, দেখেন তাকে মা, আপনি আজকে এসির রুমে ঘুমাতে যান, আপনার সংসার ফ্যামিলি নিয়ে ঘুমান, কিন্তু বাবা অন্ধকার কবরে ঘুমায়, সাথী নাই, বাতি নাই। মা চেয়ে আছে আমার সন্তানটা গইদারটাক মাদ্রাসার মাহফিলে যাবে, আলেম ওলামাদের সাথে হাত উঠাবে, মাসুম বাচ্চাদের সাথে হাত উঠায়া আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, আর আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানায় দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা, পিতা মাতার জন্যে, সন্তানের জন্য সব রাইখা দিয়েন না, কিছু কিছু জিনিস দান করে যান, নইলে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কিন্তু আপনার জন্য দান করবে না, সাদাকা করবে না। আপনি জীবিত অবস্থায়, মৃত অবস্থায় বাবা মা চইলা গেছে, বাবা মার জন্য দান করেন। আপনি মাদ্রাসায় এসে আপনি 1 বস্তা চাইল মাদ্রাসায় মাসে মাসে দেন, আপনার টাকার অভাব নাই, হাজার লক্ষ টাকা আপনি নষ্ট করেন, 2000 3000 টাকা দাম একটা চাইল বস্তার, এই বস্তার চালটা হাফিজে কোরআন ছাত্ররা খাবে, এতিম অসহায় ছাত্ররা খাবে, আপনার জন্য দোয়া করবে। আপনি কবরে বসে বসে এই সবগুলো পেয়ে যাবেন। কিন্তু হাজার লক্ষ টাকা আপনি কামাইছেন, সন্তানদের জন্য রেখে গেছেন, আপনি মারা যাওয়ার পরে কেউ কিন্তু আপনার জন্য 2 টাকা দান করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা বাবা মায়ের জন্য দান করা দরকার আছে না নাই? আজকে কে আছেন, হুজুর আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমায়, হুজুর আমি এই মাদ্রাসার জন্যে, এই যে দেখেন মাদ্রাসা একটা লিস্টি আমার কাছে আসছে, ওই মসজিদের ওযুখানার জন্য টাইলস প্রয়োজন, প্রায় অনেক রকম খাবার দেওয়া, কিন্তু বর কি খায়?
বর তার মুখের সামনে সুন্দরভাবে দেখা যায় রুমাল দিয়ে রাখে, বর কিন্তু খায় না। খায় কারা? তার সঙ্গে যেগুলো লোক আসছে, তার বাবা, তার ছোট ভাই, তার দুলাভাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে কথা। বর খায় না কেন? বর লজ্জাবোধ করে, বর খায় না। কিন্তু এবার একটু উত্তর দেন, এই যে বিবাহের আয়োজন, এই যে খানা পিনা, এত খাবারের আয়োজন, এর উসিলাকে, এর উসিলা হচ্ছে বর। কথা বলেন, বরের উসিলাই কিন্তু হচ্ছে, কিন্তু খায় কারা? আশেপাশে ছোট ভাই, বড় ভাইরা খায়। সেম একই ভাবে আল্লাহর কালামের কোরআন তেলাওয়াত যারা করে, আল্লাহর কালাম নিয়ে যারা থাকে, মাদ্রাসা মসজিদ নিয়ে যারা থাকে, তারা হচ্ছে আল্লাহর দ্বীনের পাহারাদার। আল্লাহর কালাম পড়ে পড়ে গোটা বিশ্বের মানুষকে তাদের উসিলায় আল্লাহ পাক রিজিক দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গৈদার টেক মানুষ, এলাকাবাসী যারা আছেন, এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহর দ্বীনের উসিলায় আল্লাহ পাক আপনাকে টিকিয়ে রাখছেন। আপনার নামাজ নাই, ঈমান নাই, পর্দা নাই, যাকাত নাই, হজ নাই, আপনি সব গুনাহ করেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিচ্ছেন। এটা কালামের উসিলা। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, মসজিদগুলো থাকবে, ততদিন এই দুনিয়া টিকে থাকবে। মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে।